বন্ধু বলে সামনে আমি তোমার বন্ধু, কিন্তু পিছনে বিরোধিতা করে। সামনে বলে আমি আপনার ভালো ব্যবসায়ী পার্টনার, কিন্তু পিছনে তার ক্ষতি করার চেষ্টা করে। সামনাসামনি বলে যে আমি আপনার কৃষক ভাই, আমি পাশাপাশি আসেন আমরা পাশাপাশি ধান লাগাই বা চাষাবাদ করি, কিন্তু রাত্রের আধারে অন্য জমির আইল কেটে ছোট করে নিজের জমি বড় করে ফেলে। কি আছে না এমন গুলো? আছে না? একজন ব্যবসায়ী আরেকজন ব্যবসায়ীকে ক্ষতি করতে চায়। একজন ব্যক্তি কখনো আরেকজন ব্যক্তির কল্যাণ উপকার চায় না কোনো সময়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না, তাহলে আমার দোয়াটা কিভাবে কবুল হতে পারে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি তোমার ভাইয়ের জন্য দোয়া করো, তাহলে তোমার জন্য কবুল করা হবে। তাহলে আপনি আপনার ভাইয়ের জন্য বলবেন যে আল্লাহ তুমি আমার ভাইয়ের ব্যবসায় বরকত বাড়ায় দাও, তাহলে বরকত আগে কার হবে? বরকত আগে কার হবে? নিজের হবে। তাহলে আপনি বলবেন আল্লাহ তুমি অমুক ভাইয়ের সন্তানকে ভালো রেজাল্ট করা তৌফিক দান করো, তাহলে আগে কার এই জন্য দোয়া কবুল হবে? নিজের সন্তানের জন্য। আপনি বলবেন আল্লাহ তুমি অমুকের সন্তানকে সুস্থ করে দাও, তাহলে আগে কার হবে? কিন্তু আপনি দোয়া করলেন আল্লাহ তুমি তার ব্যবসায় সব ধ্বংস করে দাও, তুমি তার আয় উপার্জনে ধস নামায় দাও, তুমি তার ক্ষেতের ফসল নষ্ট করে দাও। এরকম দোয়া করে না, তার ছেলে যদি ভালো রেজাল্ট করতে না পারে, এরকম দোয়া করে না। আজকে আমাদের সমাজের মানুষ, এদের অন্তর হলো পচা, দুর্গন্ধযুক্ত, ময়লা। এরা কারো ভালো কামনা করতে পারে না, কল্যাণ কামনা করতে পারে না, এরা সবসময় মানুষের পিছনে লেগে থাকে। তাহলে অন্যজন কি করলো এটা দেখভাল করে, অন্যজনকে নিয়ে সমালোচনা করে, গীবত রহমতে লিখতে হয়। এরা কখনো ভালো কাজ করতে পারে না। অন্য ব্যক্তি ভালো কাজ করলে তার পিছন পিছন ঘুরে বেড়ায়, তাকে নিয়ে সমালোচনা করে, তাকে নিয়ে গীবত করে, একেবারে পাবলিক প্লেসে তাকে ছোট করার, খাটো করার, অপমান করার চেষ্টা করে। কিন্তু একজন প্রকৃত মুসলিম